এই মাত্র ফাঁসির রায় দিয়ে দিবেন, ঠিক এমন সময় তাকায় দেখেন ওই যে রাস্তার পথে বালিগুলি উড়াইয়া ঘোড়ার পায়ের আঘাতের শব্দ রাস্তায় শোনা যায়। কে জানি রাস্তার ধুলাগুলি উড়াইতে উড়াইতে তিনি আসতেছেন আর পাগলের মতো দৌড়াচ্ছেন। ডেকে ডেকে বলল, একটু অপেক্ষা করে, ওই যে কে যেন আসতেছে দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু অপেক্ষা করেন। যেই মাত্র দেখতে পেল রাস্তার দিকে সবাই তাকায় রইলেন, এমনি দেখতে পেল লোকটা পাগলের মতো দৌড়ায়া এইভাবে মঞ্চের দিকে চলে আসছেন। আয়েশা ওমরের কাছে ডেকে ডেকে বলল, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি সময় মতো আসতে পারি নাই। 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, রাস্তায় আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, সেজন্য আসতে পারি নাই। না হয় আমি আরো আমার দেওয়ার সময় থেকে বহু আগে আসতে পারতাম। যেহেতু আমার ঘোড়াটা দুর্বল হয়েছিল, সেই জন্য আমি আসতে পারি নাই। দেন আমার ভাই আবু যররে মুক্তি দিয়া আমারে আপনি শাস্তি দিয়া ফাঁসির কাস্টে উঠাইয়া দেন। আমার ভাই আবু যররে নামায়া দেন। যেই মাত্র আবু যররে নামায়া এমন ব্যক্তিটারে ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া দিল, যেই ব্যক্তির ছেলেরা তার বিরুদ্ধে মামলা দিয়েছিল, তার ছেলেরা ডেকে ডেকে বলল, যেই লোকটা 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নিজে ফাঁসি দেওয়ার জন্য মদিনায় আসতে পারে গো, যেই লোকটা নিজের ফাঁসি হবে এই কথা জানার পরেও তিনি এখানে আসতে পারে, এই লোকটা কোনোদিন ইচ্ছা করে না আমার আব্বারে মারতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন উমর, এই লোকটা এমন একজন সত্যিবাদী মানুষ, দুনিয়ার আদালত থেকে মুক্তি পাওয়ার জন্যে যেই ব্যক্তিটা শত শত মাইল পাড়ি দিয়ে আসতে পারে, এই লোকটা কোনোদিন ইচ্ছা করে না আমার আব্বারে মারতে পারে না। আমরা যেহেতু এই লোকটার বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, আজকে আমরা বলতেছি লোকটার পাশে থেকে মুক্তি দিয়া দেন, দেন আমাদের ভাইরে আমার সাথে দিয়ে দেন, নিজের ভাই বানায়া তারে আমরা বাড়িতে নিয়ে যাই।